একদিকে বিবাহিত দল, প্রতিপক্ষ অবিবাহিতরা। দর্শক সারিতে ছিলেন ৮ থেকে ৮০ সব বয়সী দর্শক। অবশেষে অবিবাহিত দলকে হারিয়ে উপহার হিসেবে ষাঁড় জিতে নিলেন বিবাহিত দল। কিশোরগঞ্জের করিমগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা। আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের আয়োজনে উপজেলার জয়কা ইউনিয়নের মধ্য নানশ্রী গ্রামে পতিত ফসলের মাঠে ১৬টি দলের অংশগ্রহণে এই কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে এই আয়োজনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনেকদিন পর কাবাডি খেলার আয়োজন দেখে খুশি এলাকাবাসী। আগে খেলতাম, আমরা নিজেও খেলছি, আর এখন বর্তমানে আবার খেলা আরম্ভ হয়েছে, হাডুডু খেলা। আমরা আগে খুব খেলাধুলা করছি, ঢাকা মহসিন সব জায়গায় খেলছি, উচ্চত অনেক খেলা খেলছি। এই খেলাটার অচিত্ত রাখার লাগি আমরা এখন ওই চেষ্টা করতেছি। কত বছর পরে আবার এই খেলা আমাদের গ্রামে আসছে, এলাকায় খুবই সুন্দর দেখতে, ভালো লাগছে। ছাত্র যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে মুক্ত রাখতে এবং গ্রামীণ ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তুলতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। আমাদের যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য, মাদক থেকে দূরে রাখার জন্য আজকের এই খেলার আয়োজন। বাংলাদেশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় কাবাডি খেলা খেলোয়াড় ছিল, তাদের ঐতিহ্যকে, তাদের ছেলে নাতিদেরকে দিয়ে আজকের এই খেলার আয়োজন করা হয়েছে। জয়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শওকত কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুর রহমান। খেলা উদ্বোধন করেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম আলমগীর।